আপনি আমার তিনটা জিনিসের জবাব না দিয়ে টকশো ছাড়বেন না, এবং আমাদের এই রিপন ভাই আজকে ছাড়তে পারবে না। আমাকে রিপন ভাই একদিন মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে যে পাসপোর্টে মিস্টেক হয়েছে। ওয়্যার ইজ মিস্টেক, ইউ হ্যাভ টু ইনফর্ম মি নাও। কারণ আজকে আপনাকে প্রমাণ করে দিলাম যে এটা মিস্টেক না, এটা সরকারের পরিকল্পনায় হয়েছে। বিদেশি অস্ত্র কিনছেন, আপনাদের পত্রপত্রিকা এসেছে, বাংলাদেশে বিমান এসেছে ইসরায়েলের, এই তথ্য আপনারা তার প্রতিবাদ করতে পারেন না। আবার বলছেন আর একদিন টকশো করলে করবেন। মেয়া বুকে যদি সাহস থাকে এখন প্রতিবাদ করলেন, না হয় আপনি রাজনীতির আসেন না, রাজনীতিবিদ যে এত ছোট হতে পারে না। আপনি প্রতিবাদ করবেন, এখন বলবেন যে এই পাসপোর্টের এই জিনিসটা অন্যায় হয়েছে, এটাকে পুনর্বহাল করতে পারবেন, তাহলে আপনি রাজনীতি করেন। না হয় ওই অভিনয়ের জগতে চলে যান, আর রিপন ভাই ওই গবেষণার জগতে চলে যান। বড় কিছু পাবে না, সেটাই হচ্ছে। কোকাকোলাকে নিষিদ্ধ করবেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনি পাসপোর্টে ইসরায়েল শব্দ শেখ হাসিনা বাদ দিয়েছে বিদায় আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না। এইটা তো হতে পারে না। আপনি সিদ্দিক ভাই যে এই মেচিয়ে কেচিয়ে মেচিয়ে কথা বলছেন, আপনি স্পষ্ট করে বলেন যে পাসপোর্টে আগামী 3 দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে এইটাকে আইন করেই করতে হবে, করেন। আর যদি সেটা না বলেন তাহলে বলেন এটা মিস্টেক। আর মিস্টেক যদি বলেন তাহলে মিস্টেক ছাড়তে বলেন। আপনার পররাষ্ট্রমন্ত্রী সাবেক তিনি বলেছেন, আপনি বলতে পারছেন না, তার কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা ইসরায়েলের পরোক্ষভাবে দালালি করছেন, প্রত্যক্ষ পাচ্ছেন না, কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সে কারণে আপনারা প্রত্যক্ষ করছেন না, ভিতরে ভিতরে দালালি করছেন। পাসপোর্টে ইসরায়েল পুনর্বহাল করতে হবে, ওইখানে আবার লিখে দিতে হবে। পারবেন? পারবেন না, চ্যালেঞ্জ দিলাম। পারবেন না, পারলে আমার কান নাক সব কেটে ফেলবো। পারবেন না, কারণ আপনি আওয়ামী লীগ করেন, আপনার দ্বারা এটা সম্ভব না, আপনি পারবেন না। চ্যালেঞ্জ দেন, আপনি প্রতিবাদ করবেন শেখ হাসিনার বিরুদ্ধে। আমি যেভাবে বলেছি আপনি বলবেন এই পাসপোর্টটা আপনার কি মনে হয় যে রাস্তার ফুটপাতের কোনো ব্যক্তি এই পাসপোর্ট তৈরি করতে পারে? এই পাসপোর্টটা একটা রাষ্ট্রীয় বিষয়, এটা সাংবিধানিক বিষয়, এটা রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এই পাসপোর্টে হাত দেওয়ার কারো অধিকার নাই। আর সেই পাসপোর্টটা নিয়ে আপনি কথা বলবেন না, আর ইনিয়ে গিনিয়ে আপনি পণ্যের কাছে চলে গেলেন। পাসপোর্ট আপনি বলেছেন মিস্টেক, পাসপোর্ট আপনি বলেছেন মিস্টেক, আমাকে বলেছেন, ফেস দ্য পিপল বলেছেন মিস্টেক। ইট ইজ নট এ মিস্টেক। আপনি বলেন কোথায় মিস্টেক, আপনি বলেন। আমার কাছে যে পাসপোর্ট আপনার সাথে আরো 1 বছর আগে আমি পাসপোর্ট নিয়ে টকশো করছি, আর আজকে 1 বছরের মধ্যে আপনার এটা মিস্টেক শেষ হয় নাই। আপনার পররাষ্ট্রমন্ত্রী হয় নাই। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বলে তো লাভ নাই, যেই জায়গায় ওষুধ দিতে হবে সেইটা বলেন। ওষুধ রাষ্ট্র কাঠামোর কাছে, রাষ্ট্র করতে কেউ পাচ্ছেন না আপনারা। আজকের এই টপিকটা হলে আপনার সাথে আমি এই টপিকটা আজকের এই বিষয়টা থাকলে রিপন ভাই আপনার সাথে আমি আজকের এই বিষয় না থাকলে তর্কে জড়াতাম না। এই বিষয়টা এমন একটা বিষয় পড়েছে যে তর্কে জড়াতে বাধ্য হচ্ছি। আমরা 1 বছর টকশো করছি, কিন্তু আপনি দেখেন আপনার দেশের সরকার পাসপোর্ট থেকে ইসরায়েল উঠিয়ে দিয়েছে। আপনি এলিয়ে বেরিয়ে বলছেন এইটা টপিক ছাড়া কথা। আজকের কথা বলছি ইসরায়েল প্রসঙ্গে। আমি আজকেও যদি পাসপোর্ট নিয়ে প্রতিবাদ করতে না পারি কখন করব বলেন? আপনি বলছেন বিমান অমুক দেশ থেকে ঘুরে ফিরে এসেছে, এই বিমান নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা কি লিখেছে আপনি পড়ে দেখেন। আপনি দেখেন আপনার দেশের শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়ে এই বিদেশি অস্ত্র কেনার ব্যাপারে মন্তব্য করেছে, আপনি পড়ে দেখেন, পত্রিকায় এসেছে, পড়ে দেখেন। তাহলে আপনি ইসরায়েলের সাথে এইটা মৌখিক খাতির করছেন। আমাদের প্রবলেম হচ্ছে আমি একটা সত্য কথা বললেও আপনি ওটাকে ধর্মীয় লেবাস লাগিয়ে দেন। আপনি বলার চেষ্টা করছেন যে আমি ধর্মীয় আমি ধর্মীয় পাসপোর্টের ব্যাপারটা নিয়ে এর আগে আপনার বিতর্ক করেছিলাম। জনাব আরিফুর রহমান রিপন একটা স্ট্যান্ড নিয়েছিল। আজকে এই পরিপ্রেক্ষিতে জনাব আরিফুর রহমান রিপন পাসপোর্টের বিষয়ে আপনার স্ট্যান্ড কি সেটা জানবার প্রশ্ন করেছেন। আপনি বলবেন? আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আপনি যতটুকু পারেন ততটুকু করবেন। whatever you can do। আপনার এই পাসপোর্ট তো আপনার হাতে, আপনি পাসপোর্টে আপনার সম্পর্ক, এটা একটা কূটনৈতিক সম্পর্ক। আপনি কি আমাকে বাচ্চা মনে করছেন? আমি কি শিশু শ্রেণীর ছাত্র? এতটুকু বুঝবো না যে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদ দিয়েছেন এটা আপনার রাষ্ট্রের সিদ্ধান্ত হতে পারে না। আপনি আমাদের ইউটিউব বলেন, চ্যানেল বলেন, আপনি বলতে পারেন, কিন্তু এটার সাথে মিলাতে পারেন না রিপন ভাই, মিলাতে পারেন না রিপন ভাই। এটা আপনাদের সিদ্ধান্ত, এটা আপনাদের সিদ্ধান্ত রিপন ভাই। পারেন না, এটা করতে পারেন না রিপন ভাই, এটা করতে পারেন না। আমি আপনাকে বলি এই পাসপোর্ট নিয়ে আপনি ইসরায়েল ট্রাভেল করেন তো,
আপনি পারেন কিনা ইসরায়েলে আরে ট্রাভেল করতে? আমাকে আপনি ট্রাভেল করি কি করি না সেটা আপনার কাছে জানতে চাই নাই। আরে আমি জানতে চাইছি এই পাসপোর্টে আপনি আপনি আমি কার আপনাকে কথায় বলছি উঠিয়েছেন, আপনি এগুলো কার কথায় বিভ্রান্তি উঠিয়েছেন? তৈরি করে কোনো লাভ নেই স্বাধীনতার ফয়জল, পরে আপনি স্বাধীনতার পরে বিভ্রান্তি তৈরি নো করছেন। বিভ্রান্ত কেন? স্বাধীনতার পরে কোনোদিন আরে দেখেছেন আমি তো যে বলছি পাসপোর্টে যে এই যে এইরকম লেখা ছিল? বলেন ইসরায়েলের আমাকে। আপনার কাছে এই যে দুইটা পাসপোর্ট আপনাকে দেখাচ্ছি, এই আপনি দেখেন আর একটা পাসপোর্ট আমারই পাসপোর্ট। সাগর ভাই এই যে আর একটা পাসপোর্ট দেখেন, দিস পাসপোর্ট আরে ইজ আমার ভ্যালিড পাসপোর্ট তো ফর অল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এই যে আর একটা পাসপোর্ট আমার একেবারে আমি তো পুরাতন আপনাকে পাসপোর্ট। অস্বীকার করছি না। এখন হ্যাঁ না, আপনি একসময় ছিল, আরে ছিল। এখন আপনার এখন প্রশ্ন হলো এখন কেন এখন তুলে দিল উঠিয়েছেন এবং কেন? সরকার আপনি সেটাকে এটার জবাব যদি দেন, একদম জবাবটা দিয়ে স্পষ্ট, যাবেন। একদম স্পষ্ট যে জনাব ডক্টর ফয়জুল হক বলতে চাচ্ছে যে যদি মিস্টেক হয়ে থাকে সরকারের কোনো না কোনো ভাবে, তাহলে সেটাকে আবার রিস্ট্যাম্পিং এর ব্যবস্থা কেন করা হচ্ছে না? যদি হ্যাঁ হচ্ছে, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না, মানে এই যে বিভ্রান্তকর রাজনীতি করে করে আজকে বিএনপির এরকম লোকদের কারণে আজকে তাদের এই অবস্থা হয়েছে যে বিভ্রান্তিকর তথ্য দিতে হবে। বিএনপি কেন ঠিকই আছে তথ্য দিবেন? আমাদের মতো শুনেন, মুক্তিযোদ্ধার জন্য, ফয়জুল আপনাকে আমি আমাদের বলি, মতো মুক্তিযোদ্ধাদের জন্য বিএনপি ঠিকই আছে। ডোন্ট সে আরে কিসের এনিথিং রং। মুক্তিযোদ্ধা? নো নো আপনাদের নো মতো সরি, ইউটিউবার উই আর দ্য ফেসবুকের জন্য ফ্রিডম ফাইটার। আজকে বিএনপির এই রিপন অবস্থা ভাই, হয়েছে, উই এটা আর আমি এ আবারও ফ্রিডম বলছি। ফাইটার, উই আর এ ঠিক ফ্রিডম ফাইটার ফর আওয়ার আমি কান্ট্রি, আমি ফর আপনাকে আওয়ার বলি ফয়জুল, ডেমোক্রেসি, জি, ফর আমি আওয়ার ঠিক আছে, আপনাকে ঠিক আছে, বাংলাদেশ। জনাব আপনি ফয়জুল রং হক বলতে দিন, দিবেন ওনাকে বলতে দিন, ডক্টর আপনি ফয়জুল হক রং বলতে দিন। দিবেন না, আপনি রং লাগাবেন আমি না। আপনাকে বলি, শেষ করতে দেন, যে আমি জি আপনাকে বলি, আমি আপনাকে দুটো জিনিস বলি। আমি বারবারই বলছি যে বাংলাদেশের যে পাসপোর্টের যে চেঞ্জেসটা এসেছে, যখন মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে যখন চুক্তি ছিল, আমরা যখন হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি তে আমরা যখন গিয়েছি মেশিন রিডেবল পাসপোর্টে, তখন আমাদের যে কোম্পানিকে দেওয়া ছিল তাদের সেই জায়গাটিতে ছিল। এখন যে কোম্পানি কাজ করছে, আমরা এখন মেশিন রিডেবল থেকে আমরা কিন্তু এখন ই পাসপোর্টে গিয়েছি। আমি এই যে আছি, এইটা আপনি পররাষ্ট্রমন্ত্রী কি আমাকে বলেছে, লিঙ্ক দেবেন, পাসপোর্ট এটি থেকে এটি ইসরায়েল ছাড়া, এইটা লিঙ্ক দেবেন বিভ্রান্তকর নয়। এই শব্দটা যে আমাকে একদম লিঙ্ক দেন। সময়ের। এই যে সময় নিউজ, নো, আপনি কি এটা শুধু বলছেন? ফেসবুকে সময় দিয়েছে। নিউজের নিউজ, পত্রিকা থেকে আপনি নিউজ, আমাকে আপনি দিয়ে কি এটা, বলছেন? এটা আপনি আমাকে দিয়ে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বললাম পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন, আপনি কি এগুলো বলছেন? সব মিথ্যে কথা। বিভ্রান্তকর তথ্য। কিসের এইটা আমি বিভ্রান্তকর তথ্য? আপনাকে দেখাচ্ছি পাসপোর্ট থেকে যে ইসরায়েল এইটা আমি ছাড়া দেখাই যে শব্দ বলতে পারা সময়ের এটি হচ্ছে লাইভ দুঃখজনক স্ট্রিম, বলেছে কে? সময়ের বলেছে লাইভ কে? স্ট্রিম আপনি যে এইসব কার্গো নিয়ে এই সকল কথা ইসরায়েলের বলতে পারেন না। বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা। আমি আপনাকে বলি ফয়জুল, আমাদের হয়েছে কি সোশ্যাল মিডিয়াতে আমরা এমন বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছি আপনার এবং 31 সোশ্যাল মে মিডিয়াতে 31 মে শুক্রবার এফডিসিতে ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন আমি যেটা বললাম পাসপোর্ট যে থেকে এটা আপনি আমাকে, ইসরায়েল ছাড়া শব্দ আরে মুছে ফেলা দুঃখজনক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি জবাব আছে আমি আপনি যেটা বলেন? বলছি যে এটা ওইটা মিস্টেক, আপনি দিয়ে, এটা মিস্টেক। আমি আপনাকে বলছি যে না ইসরায়েলের টক যে শুতে বিষয়টি এসেছি, ঘটছে, টক শুতে আরে বলেন আমি আপনি। আপনাকে বলি, আপনি বলতে দিতে হবে তো, জি আপনি জি তো বলুন শুনতে বলুন হবে। জি আমি ডক্টর আপনাকে ফয়জুল বলছি যে বলতে দিন। বিষয়টি হয়েছে পাসপোর্টের ক্ষেত্রে, সেটি নিয়ে সরকারের অ্যাকনোলেজমেন্ট হয়েছে। আমার পাসপোর্টে এখানে কিন্তু এক্সেপ্ট ইসরায়েল রয়েছে, আমার কিন্তু 10 বছরের পাসপোর্ট। এখন যে পাসপোর্টের যে বিষয়টি রয়েছে সেটি সংশোধনের জন্য আপনি জানেন যে একটি চুক্তি আছে বা আমাদের অনেক টাকা খরচ হয়, এটি ভর্তুকি দিয়ে পাসপোর্টটি করতে হয়। বাট এটি মিস্টেক হলেও যে পাসপোর্টটি সংশোধনে আসবে, ও এবং আপনাকে ভর্তুকি আমি দিয়ে, বলে রাখি, আমি ভর্তুকি বলে দিয়ে রাখি, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে শাহজালাল বিমানবন্দর করতে পারছেন কোটি কোটি টাকা লস করে, আর আপনি পাসপোর্টটাকে আপনি বলছেন যে কারণ এটা এটা এই তো কারণে জিয়া চলে যাবে। বিমানবন্দর ছিল না, এইসব এটা তো ধান্দাবাজি ঢাকা রাজনীতির বিমানবন্দর কারণেই ছিল, তো আজকের দেশটা এটা তো শেষ হয়ে ঢাকা যাচ্ছে। বিমানবন্দর ছিল। রিপন ভাই জবাব দিতে পারবেন না, আরে জবাব আমি নাই, আপনাকে বলছি, জবাব নাই। রাজনীতি না ছেড়ে জবাব জবাব দিচ্ছি তো দিতে হবে। আপনি আমি কেন আপনাকে আমাকে জবাব দিচ্ছি তো মিথ্যক বলেছিলেন? ফয়জুল, আজকে জবাব আপনি দিতে হবে আপনি রিপন ভাই, আজকে আমি চ্যালেঞ্জ জবাব করলাম দিতে আপনাকে। হবে আপনাকে, আচ্ছা জবাব আমি আচ্ছা জবাব দিতেই দিচ্ছি হবে। তো, আচ্ছা আপনি ডক্টর ফয়জুল অবশ্যই একটু জবাব দিতে একটু হবে। আমার আপনি আমি আমাকে জবাব দিচ্ছি তো, মিথ্যক বলেছিলেন, ডক্টর ফয়জুল ওনাকে মিথ্যক বলতে দিন, আমি আপনার বলেছিলেন। কাছে নো আমি আসছি, জবাব আপনার দিচ্ছি নো কাছে তো, আসছি, নো ওয়ে, নো ওয়ে। আপনার কাছে আপনাকে আসছি জবাব আসছি দিতেই জনাব হবে। ডক্টর ফয়জুল দিচ্ছি। মিথ্যক না ঠিক আছে, বলেছিলেন ওনাকে উনি আওয়ামী লীগের সবাই মিথ্যাবাজ, আওয়ামী ওনা লীগের আরে সবাই আমি এটা মিথ্যাবাজ। বললাম, দিবেন এত সহজ? সিম্বলিক একটা এটা আমি বলছি, আমি সিম্বলিক সেটি একটা বলছি, সিম্বলিক সেটি নিয়ে প্রোটেস্ট ছিল, আমাদের সিম্বলিক অবশ্যই একটা আজকে আজকে যে কথা উঠেছে, আমি তো বলছি যেটি মিস্টেক হয়েছিল, আমার পাসপোর্টে তো সেটি রয়েছে, যাদের আগের পাসপোর্ট রয়েছে, এখন আপনি যে পাসপোর্ট আপনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর চাইতেও বিশাল কিছু রিপন ভাই। না, আপনার পররাষ্ট্রমন্ত্রী, আমি তো পররাষ্ট্রমন্ত্রী বললামই তো তিনি যে বলছেন ওই যে এটা দুঃখজনক, এটা হতে পারে না। আর আপনি জি বলছেন না যে ঠিক আছে এটা, ঠিক আছে আর ডক্টর আপনি ফয়জুল আপনি ঠিক আছে না না ডক্টর শুনেন ফয়জুল সাগর উনি ভাই, ওনার ওনার এই ওনার প্রতিবাদ ছিল ক্লারিফিকেশন দিয়েছে। না করতে না করতে বাংলাদেশের এই দশা হয়েছে। আরে আজকে আমি উনি আপনাকে বলছি 1 তো যে বছর আগেও বলেছে মিস্টেক, আজও বলছে মিস্টেক। কিসের হ্যাঁ মিস্টেক? ডেফিনেটলি এটা মিস্টেক সম্পূর্ণ উনি ডক্টর ফয়জুল পরিকল্পিতভাবে উনি করেছে, ওনার ক্লারিফিকেশন দিয়েছে, পরিকল্পিতভাবে করেছে, উনি ওনার পরিকল্পিতভাবে। উনি ওনার ক্লারিফিকেশন দিয়েছে ডক্টর ফয়জুল জি
জনাব আপনি আরিফুর ইসরায়েল রহমান যাবেন না। শেষ করবেন প্লিজ। ফ্লাই করতে পারেন কিনা আপনি আপনি সেখানে ঢুকতে পারেন কিসের কিনা? আমি আমি কেন ফ্লাই করতে যাব? আমি কেন ফ্লাই করে তারপরে টেস্ট করতে যাব? বলছেন কেন? আপনি আমার পাসপোর্টে ইসরায়েল উঠিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে হ্যাঁ, দিয়েছে বলেন? পাসপোর্টের একজন আমি আপনাকে কে বলছি যে এই দিয়েছে? পাসপোর্টে অধিকারটা কে দিয়েছে? ইমবার্কেশনটা আমি ভালো তো আছে। আপনাকে দুটো পাসপোর্ট পাশাপাশি রেখে আপনাকে দেখাচ্ছি। এই ফয়জল যে দুইটা পাসপোর্ট, এইসব এই যে হচ্ছে দেখেন, হলো বাজে তর্ক। একটা আমি পাসপোর্ট, এই যে ফয়জল আমি দেখেন, বলি এই যে দেখেন, এগুলো হচ্ছে একটাই সিলি, লেখা, আমি আপনাকে একটা বলি লেখা এগুলো অ্যাকসেপ্ট হচ্ছে সিলি পাসপোর্ট, সিলি একটা লেখা বক্তব্য। অ্যাকসেপ্ট ইসরায়েল, আর একটা লেখা উইদাউট ইসরায়েল লেখা একেবারে আমি তো কম। বলছি তাহলে আমি তো তাহলে বলছি এটা কি, আপনি এটা কি যেটাতে ফাইজলামি না? এটা কি ফাইজলামি না? নো আপনি কি মনে ফয়জল করেন আমি আপনাকে এটা বলি জাতির সাথে, এটা যেটাতে জাতির সাথে accept প্রতারণা? এটা প্রতারণা। আপনারা যেভাবে আওয়ামী লীগ আপনি জানেন ওই না। প্যালেস্টাইনের পক্ষে মিছিল করেন, আবার আপনি তলে তলে আরে ফয়জল আপনি কয়েকদিন আমি বললাম তো আপনি কয়েকদিন ট্রাভেল পরে করতে পারবেন? কয়েকদিন পরে আপনারাই বলবেন আপনি এখানে ট্রাভেল এম্বাসি করতে খোলা পারবেন? যায়, কয়েকদিন পরে আপনি এটা এম্বার্গো নিয়ে উঠিয়ে দিবেন, ট্রাভেল করতে এম্বাসি পারবেন? খুলবেন, এটা করবেন, সেটা আপনি করবেন, আমাকেও ছেলে দেখতে পারেন মেয়ের না। বিয়ে দেবেন, সবই করবেন, আমি আপনারা আপনাকে সবই এটি করবেন। বলছি না, আমি আপনারা বলছি দেশের যে সাথে, আপনি মানুষের সাথে এটা নিয়ে প্রতারণা করছেন। ইসরায়েল ট্রাভেল করতে আস্থা পারবেন? প্রতারক আপনারা, প্রতারণা করছেন, আজও আরে করছেন মানুষের সাথে আমি প্রতারণা আপনাকে করছেন। বলি ফাইজুল এটা নিয়ে কি আপনি ট্রাভেল করতে পারবেন? কেন আমি ইসরায়েলে ট্রাভেল করতে যাবো? আমি আমার পাসপোর্ট থেকে আপনি উঠাবেন কেন? উঠাবেন কেন? আপনি হ্যাঁ বলেন, এইটি বলেন, আপনি আমি জন্য উঠাবেন কেন? বলছি কাম টু দা পয়েন্ট, কাম টু দা পয়েন্ট। আপনার দাবি হতে পারে যে আমার এটিকে আবার ফেরত চাই। আর মোমেন সাহেবের যে বক্তব্য এসছে সেটা পজিটিভ ভাবে নেন। আপনি আপনি কেন সস্তা রাজনীতির দিকে যাচ্ছেন? এই সস্তা কেন সস্তা রাজনীতি করে রাজনীতি যাবো আপনার না? কিসের অবশ্যই সস্তা সস্তা রাজনীতি রাজনীতি করছে? করে আপনি কি যাচ্ছেন বলছেন? আপনি কি আমি বলছেন? বলছি তো এই যে বাংলাদেশের আমি রাষ্ট্রের, আপনি আমাকে বলেন বাংলাদেশের মানুষের মাত্র তো আইডেন্টিটি কি 15 হতে পারে? বছর হয়েছে, আমি আপনাকে জন্মসূত্রে, বলি আপনি যদি এই জন্মসূত্রে রাজনীতি মানুষের, করেন নো সাগর ভাই, আপনাকে দেখাই, জন্মসূত্রে মানুষের আইডেন্টিটি কার্ড হবে দুইটা। একটা হবে তার নিজের জন্মগত যে আইডি কার্ড সেইটা, আর হবে তার পাসপোর্ট। পাসপোর্ট নিয়ে আমি দেশে বিদেশে যাব, আপনি এই পাসপোর্টটাকে হালকা মনে করছেন? এটা আমার আইডি কার্ড ফর এক্সাম্পল, আর এটা হচ্ছে আমার পাসপোর্ট। আমি এটার দ্বারাই বাংলাদেশের একজন নাগরিক। আজকের এই দুইটায় আপনি শব্দ চয়ন, আপনি নিশ্চয়ই জানেন যে এই পাসপোর্টের মধ্যে একটা ছবি পর্যন্ত যদি সংযুক্ত হয়, এই যে বাঁশের কেল্লা কিংবা অন্য কিছু, সেটা পর্যন্ত আপনাকে বিভিন্ন আইন কানুন করে তারপরে সংযুক্ত করতে হয়। আর আপনি আমি তো বলছি ফাইজুল আমাকে প্লিজ আমি 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 শেষ করে দিই, আমার একটু ইয়ে করতে হবে, ছাড়তে হবে। সেটি এখন আপনার যেতে হবে, কারণ এখন আপনি জবাব জবাব দিবেন না। আপনি আওয়ামী লীগ করেন, আপনি জবাব দিতে পারবেন না। আপনাকে আমি আপনি এখন বলছি যে পালিয়ে এই যাবেন, আন্দোলনে আপনি এখন আপনি পালিয়ে যেভাবে যাবেন, আপনি প্যালেস্টাইন নিয়ে প্রতিবাদ করে পালিয়ে আমি যান। আপনাকে বলি আপনি এখন পালাবেন, আমি জানি আপনি পালাবেন। আমি তো উত্তর দিলাম আপনাকে যে এইটি আপনি সস্তা রাজনীতিতে কেন ঢুকছেন? আপনি ট্রাভেল করে দেখান। যদি আপনি কেন ট্রাভেল আমি করতে ট্রাভেল পারেন করব? আমি ইসরায়েলকে তাহলে পছন্দ করি না, আমি ইসরায়েলে কেন যাব? কেন আমি ইসরায়েলে যাব? আপনি আমার পাসপোর্ট, পাসপোর্ট, আপনি যদি আওয়ামী লীগ, আপনি যদি দেশের মানুষ হয়ে থাকেন, আপনি সুসন্তান হয়ে থাকেন, আমার ইসরায়েল আপনি এখানে লিখে দেবেন। আপনি আমার পাসপোর্ট নিষিদ্ধ করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে আপনি আপনাকে এই দায়িত্ব? স্টুপিড পলিটিক্সটা কেন করছেন? আপনি আমাকে বলেন, বুঝান। আপনাকে কে দায়িত্ব দিয়েছে বলেন, যে আমার আরে পাসপোর্ট আমার থেকে তো এটাকে উঠে দেওয়ার দায়িত্ব কে ঠিক দিয়েছে? আছে ডক্টর ফাজলুল, উনি ওনার স্ট্যান্ড আপ বলেছেন, উনি বলেছেন যে জায়গা থেকে যায় ডক্টর না। ফাজলুল আমাকে এই পর্বটা শেষ করতে হবে। ডক্টর ফাজলুল আমার দুঃখ একদম হচ্ছে সেখানেই, আমার দুঃখ সেখানেই যে রিপন ভাই শিক্ষিত, সজ্জন, সিনিয়র, ভদ্র, সম্মানিত মানুষ, কোনো সন্দেহ নাই। আই ডু রেসপেক্ট হিম অ্যাকর্ডিং টু হিজ টকিং। কিন্তু উনি যদি আজকে বলতো যে হ্যাঁ ফয়জল, আজকে তোমার সাথে আমার যেদিন কথা হয়েছে ওই দিন আমার ধারণা ভুল ছিল, এটা মিস্টেক না, এটা রাষ্ট্রের যেভাবেই সিদ্ধান্ত নেক না কেন এটা দুঃখজনক, তাহলে আমি ঝগড়ায় যেতাম না। কিন্তু আজকে তিনি এখনো ইনিয়ে বিনিয়ে এটাকে বিভিন্ন ভাবে হতে পারে না। সাগর ভাই আমাকে মিথ্যাবাদী বানিয়ে লাভ নাই, জনগণ জানে কে সত্যবাদী। ওনার অবস্থান উনি যেটা আরে আমি আপনাকে যে কোনো অবস্থান নিতেই পারে, ওনার হি হ্যাজ অল দ্য রাইট। জি আমি যেটা বলছি সেটা বোঝার একটি ব্যাপার আছে তো ঠাকুর ভাই, যে এই যে সবাই বলছে যে ইসরায়েলি পণ্য, আসলে কি কোকা-কোলা ইসরায়েলি পণ্য? তার মানে কি আপনি সস্তা আবেগকে, ধর্মীয় অনুভূতিকে আপনি পুঁজি করে আপনি সেটাকে কাজে লাগাতে চাচ্ছেন। আমি সেই জায়গাটাই আঘাত করছি যে আজকে যে নেগেটিভ বিজ্ঞাপনটি হয়েছে সেটির বিরুদ্ধে আমরা কেন যাব? আমরা অবশ্যই ক্যাম্পেইন করব, আমরা অবশ্যই রাজপথে দাঁড়াবো, যে যারা ইসরায়েলকে সাপোর্ট করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমি তো এটির বিপক্ষে নই, এটির আমি পক্ষে, যে আমি প্যালেস্টাইনের যে নাগরিক আছে তাদের পক্ষে, আমি তাদের এই যে তাদের বিচার যে অবিচার হচ্ছে সেটির পক্ষে আমি। কিন্তু যে আলোচনাটি এসছে সেই আলোচনাটি হচ্ছে হলো যে আজকে
এই যে আমরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছি জনগণের কাছে, আসলে কি তাই? বা এটিকে আমরা কি ভাবছি না যে আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমি যে নেগেটিভ বা পজিটিভ যে বিজ্ঞাপনের কথা বলছি সেটি হচ্ছে বিষয়। যে কথাটি আমি বারবারই ফাইজুলকে বলছি, ফাইজুল যেটি করার চেষ্টা করছেন সেটি বুঝে না বুঝার, কারণ উনি তো উচ্চশিক্ষিত মানুষ, সাধারণ নাগরিককে যেহেতু উনি রাজনীতি করেন সে কারণে উনি রাজনীতিকে টেনে নিয়ে আসছেন। এই জন্য আমি বলছি যে এটি সরকারের মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটি কারেকশন হচ্ছে, কিন্তু ট্রাভেল এমবার্গো সেটি এখনো উইথড্র হয়নি। এটি আমি চ্যালেঞ্জ করছি আপনার সরকার, সামনে। do you have ঠিক আছে any ডক্টর ফাইজুল, ডক্টর ফাইজুল আপনি বলবেন। না 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 এটা প্লিজ প্লিজ এটাতে এটাতে আপনি আমি তো আপনি বলবেন, আপনি সময় বলবেন। Do you have আমি any আসছি। proof copy with you আরে from আমি the আপনাকে দিচ্ছি government? তো। That ঠিক government আছে says- ঠিক আছে, ওনাকে বলতে দিন। আপনার ওনাকে কাছে আছে কিনা? ডক্টর Government কি ফাইজুল, বলেছে? ডক্টর ফাইজুল, না, না, ডক্টর ফাইজুল সাগর ভাই, আপনি please, বলবেন সাগর বলবেন ভাই, আমি শেষ বলবেন। করছি। সাগর ভাই বলছি, do you have any proof ফাইজুল from আমি বলি, government? ফাইজুল আমি Government কি বলছি। আপনাকে বলেছে যে এটা মিস্টেক হয়েছে? আরে আপনি দেখান। ফাইজুল আমি বলছি, Government আমি বলেছে বলি। কিনা? Government ফাইজুল আমি বলেছে? বলি। Government আরে বলেছে? না। গভর্নমেন্ট কেন বলতে যাবে? গভর্নমেন্ট এখানে আপনাকে বলা যাবে কেন? গভর্নমেন্ট এখানে বলবে, কে গভর্নমেন্ট বলবে? তো বলছে। কে বলবে? পাসপোর্টের কোনো বাবা আরে মা আমি নাই? এটাই বলছি আপনাকে, এখন কেন আসেন। গভর্নমেন্ট বলবে না যে এটা অথরিটি মিস্টেক যে হয়েছে, আমরা অথরিটি আছে, প্রিন্ট করে দিব? জি 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 আমি আপনাকে বলি, আমি আপনাকে আপনার বলছি, কাছে তাহলে গভর্নমেন্টেরও তো প্রুফ নাই, তাহলে কেন বলছেন যে এটা আমি ভুল আপনাকে হয়েছে? এই জন্য কে তো আমি বলেছে বললাম ভুল হয়েছে? যে আমি আপনাকে বলছি যে আপনি এই ট্রাভেলটিকে আপনি করতে পারবেন, আপনি আরে করতে বাবা, পারবেন আমি না। জিজ্ঞেস করছি যে ভুল হইলে সরকার কোন প্রজ্ঞাপন সংশোধন জারি করছে আসবে। কিনা দেখান। আমি তো বলছি প্রজ্ঞাপন দিয়েছে? সংশোধন হচ্ছে, Do you have any সংশোধন evidence? আসবে। Can you আচ্ছা show me, সংশোধন please? আসবে বলছে জি Can you জি show জি me, ডক্টর please? ফাইজুল, Can ডক্টর you show ফাইজুল me, please? তিনি Do ডক্টর you have ফাইজুল any তিনি evidence? জি ডক্টর আরে ফাইজুল কি বোকার মতো কথা বলেন? সংশোধনী আসবে। আপনি বলছেন না সাগর ভাই, এই জন্যই আপনাদের সাথে আমার আজকে চিল্লাচিল্লি করতে হচ্ছে। কেন? আপনি 1 বছর আগে টকশো করেছেন সরকার মিস্টেক করেছে পাসপোর্টের। 1 বছরে কোন প্রজ্ঞাপন, কোন বাবার শক্তি থাকলে আমাকে দেখান, আমি টকশো ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। সরকার বলেছে ভুল হয়েছে, দেখান পারলে একটা প্রজ্ঞাপন আছে। আমি এই জায়গাটাই আপনাকে আমি বলছি যে আপনাদের মানসিক দৈন্যতা, আপনাদের মানসিক দৈন্যতা এমন একটা মানে বিকারগ্রস্তের মধ্যে আপনারা উপনীত হয়েছেন রাজনীতিতে ফেল হতে হতে। সেই কারণে রাষ্ট্রের যে যে এখন ইউরোপের যে কান্ট্রির সঙ্গে এই পাসপোর্টের যে এগ্রিমেন্ট, আপনি সেটি জানেন? কোন কান্ট্রি আমাদেরকে পাসপোর্টে হেল্প করছে, কারা এর সঙ্গে সংশ্লিষ্ট, আমাদের কত টাকা এখানে ইনভলভমেন্ট। আমার জানার দরকার আছে শুধু এই যেটা জানতে চাইছি সেটা বলেন। আপনি এটা বলেন, আপনি কথা বলতে বলবেন পারছেন কেন? না। তার আপনি মানে আমাকে হচ্ছে আমার দেশের যে আপনারা পাসপোর্ট নিয়ে রাষ্ট্রের 53 বছরে সম্পদ নষ্ট করার জন্য 53 বছরে আপনি আপনারা এটা উদ্গ্রীব। আপনি আপনারা আপনি রাষ্ট্রের 53 সম্পদ বছর পর্যন্ত পাসপোর্ট যেরকম ছিল আমি আপনাকে সেই বলি, পাসপোর্ট আপনি দিয়ে দেন, এটি দিয়ে এখনই নিয়ে বিনিয়ে আপনি বলছেন। এটি দিয়ে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক হয়েছে সেটি প্রমাণ করে না। প্রমাণ করে যদি আপনি সেখানে ঢুকতে পারেন, আপনি কারো বাড়িতে যদি আপনি প্রবেশ করতে না পারেন সেখানে এমবার্গো। আমি তো বললাম তো যে এটি প্রমাণ যে এটি হয়নি, এটি হবে না, এবং এটি বঙ্গবন্ধুই করে গেছেন, তার কন্যাও এটি করবেন। এবং আপনাকে আমি আজকে বলছি যে আপনি যদি ট্রাভেল করতে পারেন, আমি বললাম তো আপনি যা বলবেন আমি তাই করব।